আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এইটা তুই কেমন কথা বলতেছিস বন্ধু? হ্যাঁ, আমার জামাই কি চোর না ডাকাত যে তার অফিসে বাইন্ধা রাখবো? তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। এই যে, একটা ভালো বুদ্ধি দিলাম, হুট কইরা তুই জায়গা গেলি। আচ্ছা মিঠু বাজান, তুই ক, আমি কি তোর বাপের খারাপ চাই? হ্যাঁ, পারে না? তোর দুলা ভাইরে কেউ বাইন্ধে রাখতে পারে না? মিঠুর কোনো কিছু বলতে হইব না। মিঠু চল তো, এখানে বসে থেকে লাভ নেই, আমরা বরং খুঁজে বের করি জামাই কই আছে। আব্বা আমি তো আপনার আগেই কইছিলাম যে এইখানে আসার দরকার নাই, এর চেয়ে ভালো আমরা দুলাভাইয়ের অফিসে যা দেখতাম যে দুলাভাই অফিস আছে কিনা। চল চল। ফোন আসছে একটা, খারাপ মা ফোন দিছে। দেখ তো। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। দুলাভাই বাসায় আসছে? আচ্ছা আসতেছি আমরা। আব্বা দুলাভাই বাসায় এসে চলেন বাসায় যাই। বুঝছি দোস্ত, জায়গা জামাই আসছে, চলো। আব্বা, এটাই কি তোমার ওই বন্ধুর ছেলে? বাদাইম্মা লেখাপড়া শেষ করছে, কাজকর্ম কিছু করে না। চাকরির জন্য অনেকবার পরীক্ষাও দিছে, চাকরি হয় নাই। আরে বেটা গাধা, তোর আব্বা হইলো এলাকার হেডমাস্টার। আমাদের চেয়ারম্যান আছে না, ওর আব্বা যদি খালি চেয়ারম্যানের কাছে গিয়া বলে যে আমার পোলার একটা চাকরি দরকার, তাইলেই কিন্তু যখন তখন চেয়ারম্যান একটা চাকরি দিতে পারে। যাইব না, আমার বন্ধুটা হয়েছে একটা গাধা, আর ওর পোলাটা হয়েছে ওর চাইতে একটা বড় গাধা। কাজের কাজ নাই, অকাজে ঘুরে বেড়ায়। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ, আপনারা হসপিটালে কে নিয়ে গেছিল? কেউ নিয়ে যায় না রে বোন, আমি একলাই গেছিলাম। আপনি একলা হসপিটাল গেছেন? আরে আমি তো গেছিলাম স্যালাইন আনার জন্যে। হ্যাঁ, তারা যে আমার ভর্তি করে নিব এটা কি আর আমি জানতাম? চিন্তা করছস হাসপাতালে 1 লাখ লাগেছে গা, ভর্তি হয়ে পড়ছে, অথচ আমাকে ফোন দিয়ে একবার জানানোর প্রয়োজন মনে করেন নাই। আমরা যে বাসায় হেরোলেগা কত টেনশন করি, এটা কি জানে? আরে সামান্য বিষয়, এই সামান্য বিষয় ফোন করে জানানোর কি আছে? এটা সামান্য বিষয়? হ্যাঁ, সামান্য বিষয় হইলে কি কেউ হাসপাতালে ভর্তি হয়? হ্যাঁ, তো আমগরে আপনই মনে করে না। যদি আপন মনে করতো তাহলে তো অন্তত আমগো ফোন দিয়া জানাইতো, এটাও তো জানায় নাই। আপন মনে করি না তাই না? দিনের মধ্যে 14 বার তো আমার ঘর থেকে বাড়ি করে দাও, তারপরে তো আমি বেহার মতো এই ঘরে ফিরে আসি। আপন যদি মনে না করতাম তাহলে কি আমি ফিরে আসতাম? তোমরা একটু দয়া করে চুপ থাকো, যাও এখান থেকে, আমার একটু চুপচাপ একলা থাকতে দাও। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ, আপনার হঠাৎ করে এমন হাস্যকর রোগটা কেন হইলো? এই নাবালিকা, এই মানুষের যে বিয়ে না হইলে আসলে ম্যাচুরিটি আসে না, তুমি তার জ্বলন্ত উদাহরণ। এরকম একটা রোগ, হ্যাঁ, সারাদিনের মধ্যে আমি 25 বার টয়লেটে গেলাম, বাইরে গেছি 24 বার, আর বাড়িতে এসে গেছি একবার, মোট 25 বার। এটা তোমার কাছে হাস্যকর মনে হইলো? এই তুমি না না খায় গেলা, তোমার ডায়রিয়া হইলো কেমন? তোমরা আমারে খাওয়ান দিবা না তাই বলে কি আমার কোনো জায়গায় খাওয়ার নাই? হ্যাঁ, আসে, আমি যাওয়ার সময় বাজারের হোটেল থেকে 3টা থাপড়ানো পরোটা, হ্যাঁ, সবজি, গরুর মাংস, ডিম পোস্ট খাইছি, তারপরে 1 কাপ দুধ চা খেয়ে তারপরে অফিসে গেছি। দেখছো কাহিনী, রোজা রমজানের দিন বাইরে যায় হাবিজাবি খাইলে তো এগুলো হইবই। যারা রোজা না রেখা বেশি বেশি খায়, হাবিজাবি খায়, অবৈ অবস্থায় হয়, এরকমই সমস্যা হয়। এই গাদি, হাজার হাজার মানুষ রোজা রাখে না, সবার কি এই অবস্থা হয়? হ্যাঁ, সবারই হয়, কারো এইটা হয়, কারো ওইটা হয়, কোনো না কোনো সমস্যা হয়। আপনার এই যে এটা হয়েছে, দোয়া করো, দোয়া করো আমি যেন তাড়াতাড়ি মরি। হ্যাঁ সেটাই করি।
আপনার মতো লোকের সাথে সংসার করার চাইতে বিধবা হয়ে থাকাই ভালো। আর তোমার মতো মহিলার সাথে সংসার করার চাইতে গলায় দড়ি দিয়ে মরা ভালো। বেত্তমিজ মহিলা। দেখছস দেখছস তোর দুলাভাইয়ের কথার স্টাইল দেখছস? আর তোমার বই না মনে হয় মুখে মধু মিশায় আমার সাথে কথা বলতেছে, খুব সুন্দর করে কথা বলতেছে আমার সাথে। আরে বাবা রে, তোমরা একটু থামো। দুলা ভাই, আপনি না অসুস্থ? সন্দেহ আছে? তাহলে আপনি চুপ থাকেন। এই, তুই দুলা ভাই সেবা করতো, যত সব। হ্যাঁ, একটু মাথাটা টিপে দাও। এই, আমি এই বাড়িতে আর থাকুম না, একটু সুস্থ হয়ে নিয়ে আমি যাবো গো। আমি শিওর ঘুমের ঘরে যে কোনো দিন আমার গলা টিপে তুমি মেরে ফেলাবা, তোমার মনে এটাই আছে। একটু সুস্থ হয়ে নেই। আর তোমরা আসছো, এদিকে তো জামাই একটা কাণ্ড বাঁধাই ফেলছে। কি হয়েছে? আরে বাইরে খায়া ডায়রিয়া বান্ধাইছে বলো কি? দুলাভাই কই এখন? ঘরে। তুমি কি করলা? আমার রানতে নাম মানা করলা, আমি রান্ধি নাই। এখন জামাই তো বাইরে খায়া ডায়রিয়া বান্ধায় আয়া পড়ছে। একদম ঠিক কাজ হয়েছে। রোজা না রেখে বাইরে খাইছে না, এই জন্য এটা হয়েছে। তুই মাস্টার এগুলি কেমনে কথা কও? হ্যাঁ, মাস্টার মানুষ কোনোদিন অন্যের কষ্ট দেখে আনন্দ পায়? তাছাড়া সে তোমার মেয়ের জামাই। আরে বাবা, আমি আনন্দ পাইলাম কোথাও দেখলা? আমি তার একটা শিক্ষা হওয়ার কথা বলছি। সে তো অন্যায় করে, আর একজন অন্যায়কারী রে আল্লাহ এইভাবেই শিক্ষা দেয়। হাদিসে আছে না, আল্লাহ রমজানের সময় শয়তানরে বন্দি করে রাখে আর জান্নাতের দরজাও খুলে দেয়। আমরা মানুষে এখন যদি রোজা না রাখি, তাহলে এটা মানুষের কাজ হলো না, শয়তানের কাজ হয়ে গেল। ওরে আল্লাহ, এখন যে এত কথা বলতেছো, ইয়াংকালে তো তুমিও রোজা রাখো নাই। তোমার মনে নাই জোর করে আমি রোজা রাখাইতাম? আরে যুবক বয়সে তো আমরা কত কিছুই করি, ওইসব কথা এখন মনে রেখে লাভ আছে? তাইলে জামাইও তো এখন যুবক বয়সী। হ্যাঁ, জামাই কি তোমার মতো বুড়া? আরে তুমি দেখে রাইগা জিতেছো। তো রাগার কথা বলে রাখবো না? রাগ করার দরকার নেই, আসো তোমার একটা কবিতা শোনাই। কি? ঘরে জামাই অসুস্থ, একটু পরে সেহরির সময় যাব, তাড়াতাড়ি ঘুমাইতে আসেন। কবিতা শোনানোর স্বাদ হইছে। ঘুমিয়ে কেন জীবন কাটাস, কইল ঋষি স্বপ্নে মোর। আনন্দগুলি প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর। আল্লাহ মালিক। চেয়ারম্যান হয়ে পড়ছে বিপদে, বুঝছো? আজকে একজন এক কাম নিয়ে আহে, কালকে আরেকজন আরেক কাম নিয়ে আহে, পরশু দিন আবার আরেকজনে, মানে কি যে একটা যন্ত্রণার মধ্যে আছে, মনে হয় জানে আমি এখন চাকর। কাকা, এই গরিব মানুষের কোনো জ্ঞান বুদ্ধি আছে? একে কাম একটু শুধু চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে আসে। 5 বছর পর পর খালি ভোট চাইতে যাইতে হয় দেখা, তা না হইলে এই যে হুজুর, দেখাও না দেখার বান করে যাইতেছেন গা। আশেপাশে মানুষ চোখে পড়ে না? হ্যাঁ, সালাম আদাব নাই? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ওদিকে কই যান? একটু দোকানের দিকে যাইতেছি। দোকানে কেন? আপনি কি রোজা রাখেন নাই? জি, রাখছি। তাহলে দোকানে কি? না, হচ্ছে কি চেয়ারম্যান সাহেব, ওই গ্রামে তো অনেকেই রোজা রাখে নাই, তো আমি দোকানে গিয়ে একটা লিস্ট করতে চাই যে কারা কারা রোজা রাখে নাই। তালিকা করতে আপনি দোকানে যাবেন কেন? কেন দোকানে কি তালিকা করে বয়ে রয়েছে? না, হয়েছে কি চেয়ারম্যান সাহেব, যারা রোজা রাখে না তারা তো চা খাইতে কম বেশি মজনুর দোকানে যায়। তা আমি মজনুর দোকানে গেলে আমি জানতে পারবো যে কারা রোজা রাখে এবং কারা রাখে না। এই দোকানে ফোকানে যাও বাদ দেন, মসজিদে যান, যা কোরআন পড়েন, নামাজ পড়েন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে জামাই বাবা, তুমি যে রোজাটা রাখলা না, রোজা না রেখে বাইরে গিয়ে খাওয়ান দাওয়ান সারলা, তা
তাতে তোমার কত বড় ক্ষতি হয়েছে তুমি কি এখন বুঝতে পারতেছো? আব্বা, আমি সুস্থ হয়ে রোজা রাখবো আব্বা। হ্যাঁ, রোজা রাখতে হইবে। এই যে দেখো তুমি অসুস্থ হয়ে পড়লো রোজা না রেখে, কিন্তু হইলোটা কি? আমরা কালকে তোমার জন্য অনেক রাত পর্যন্ত জায়গা থাকলাম, শেষকালে সেহরিতে উঠতে পারলাম। আজকে আমরা না খেয়ে সবাই রোজা রাখছি। কেমন হইলো? বাবা, আপনি যে কারে কি বলেন, সে তো সুস্থ হইলেও রোজা রাখবো না। দেখছেন আব্বা, আপনার মেয়ে আমার একদম পছন্দই করে না। আমি একটা অসুস্থ মানুষ, তারপরে কি ব্যবহার, সারাক্ষণ খালি আমার দোষ ধরে। আপনার সামনে এই ব্যবহার করতেছে, আপনার আড়ালে না জানি কি ব্যবহার করব। তোমার সাথে ভালো ব্যবহার করা যায় না, তুমি এইটারই যোগ্য। এই তিতলে, এই স্বামীর সাথে এটা কিরকম ব্যবহার? খবরদার জামাইয়ের সাথে আজে বাজে ব্যবহার করবি না। সরি বল। কিলো চুপ করে আসুস কেন? সরি বল। সরি। ইটস ওকে। তাহলে জামাই, জি তুমি বিশ্রাম নাও, আমি যাই একটু বাজারে যেতে হইব। জি আব্বা। এই আগে সরি বললেই তো হইতো, যে আব্বার সামনে অপমানটা হইতে হইতো না তোমার। এই খবরদার আমার সাথে তুমি কথা বলবে না। ওই যে তার সাথে কথা করবো না। আচ্ছা, আদা দিয়ে লাল চা কি একটু আনা যায়? রোজা রমজানের দিন রোজা তো রাখেন নাই, মানুষের তো একটা বিবেক থাকা উচিত। বিবেক আছে বলে তো খালি লাল চা চাইলাম। পারবো না। আচ্ছা, আপনি আমাকে ওই দিন চোখ মারলেন কেন? ও মা, আমি আপনার চোখ মারছি এটা আপনি খেয়াল করছেন? আপনি না অন্যদিকে তাকাচ্ছিলেন। খেয়াল করবো না? আপনি আমার আব্বার সামনে, আপনার আব্বার সামনে এরকম একটা কাজ কেমনে করতে পারলেন? আপনার একটু ভয় লাগলো না? ভয় করলে কি আর মানুষের মন জয় করা যায়? আপনার কি মনে হয় চোখ মেরে নষ্টামি করে মানুষের মন জয় করা যায়? ও, আমি যে আপনার মন জয় করতে চাইতেছি এটা তো আপনি ভালোই বুঝছেন। আপনার চোখের ভাষা বোঝার জন্য অত চালাক হওয়ার দরকার নাই, কারণ আপনার চোখের ভাষা গাধারাও বোঝে। আমার আব্বা তো কইছিল আপনি একটা গাধা শ্রেণীর ছেলে, কিন্তু গাধারা যে চোখের ভাষা বুঝে এটা তো আমার জানা ছিল না। আমি গাধা হই বা সিংহ হই, ফার্দার আপনি আমার চোখও মারবেন না আর আমার সামনেও আসবেন না। ও, স্বীকার করলেন যে আপনি একটা গাধা? এই আপনি এমন কেন? আপনি না ঢাকায় পড়াশোনা করছেন, ঢাকায় পড়াশোনা কইরা আপনার কথাবার্তা এরকম কেন? আপনার আরো স্মার্ট হওয়া উচিত। আপনার কি মনে হয় ঢাকায় পড়াশোনা করলেই ছেলেরা খারাপ হয়ে যায়? হ্যাঁ, আমি একটা ভালো ফ্যামিলির ছেলে, ভদ্র এবং ভালো ছেলে। কত যে ভদ্র তা তো দেখাই যেতেছে। একটা মেয়ে আপনারা চোখ মারছে আর আপনি তার সাথে দেখা করতে আইসা পড়ছেন। আরে আজব তো, আপনার সাথে তো আমার কথা বলতে আসাই ভুল হয়েছে। ফালতু। আবু, হ্যাঁ। একটা জিনিস আমি বুঝলাম, এই যে মনে কর রমজান মাস শুরু হয়েছে, ওই মাইনসে একটু রমজান মাসে টাকা পয়সা কম লিব না, লাইন ধরে আসতেছে তোর এই সুদের টাকা নেওয়ার জন্য। আচ্ছা, এত টাকা পয়সা মাইনসে কি করে কত? আরে মানুষ যা খুশি করবে, তাতে আমার আপনার কি? বরং এত তো আমাদের বেশি লাভ হইব। শোনেন আব্বা, যে টাকা চাইবো তাই টাকা দিয়ে দিব। এই যে এটা তুই একটা ভুল কথা বল, যারে তারে টাকা দেওয়া যাবে না, বুঝছো? যার টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আছে তার এই টাকা দিতে হইব, নাহলে তো ব্যবসায় লাল বাতি চলে যাইব। বাবা কয়টা টাকা দেন আমারে। মাফ করো, এই যে মুখের কথা মুখেই আছে, এখন তাকায় দেখ এই ধরনের মানুষকে যদি আমি টাকা দিই, ওর কি টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আছে? নাই। অতএব এই ধরনের মানুষের টাকা দেওয়া যাইব না, বুঝতে পারছস? আমি বুঝতে পারছি, তবে আব্বা আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে, বুঝছেন? আমার বুদ্ধি অনুযায়ী যদি এইসব মানুষকে আপনি টাকা দেন তাহলে কিন্তু টাকা মার যাবে। বাবা কয়টা টাকা দেন না। আরে এই বেটা, এই এত টাকা টাকা করস কা? হ্যাঁ, ওর কথা শুনে মনে হইতেছে যে আমার কাছে মনে হয় গচ্ছিত টাকা রেখে গেছে, ও চাইলে ওরে দিয়ে দিলাম। যা ভাগ বেটা, টাকা নাই, যা। আমরা গরিব মানুষ, আঙ্গুলো খারাপ ব্যবহার করতেছেন, আল্লাহ সহ্য করবে না। এই তোর সাথে কেমন ব্যবহার করতে হবে? তোর আদর কইরা সালাম দিয়া বসায়া খাওয়ায়া দাওয়ায়া আবার টাকার একটা টুপলা দিব না? বেশি কথা কস বেটা।
গরিবের লাগে ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি হয়। এই এই হ্যাঁ, তোর সাথে কেমন ব্যবহার করবো সেটা তুই আমাকে শিখিয়ে দিবি? আমার বাপে কইছে না টাকা দেওয়া যাবে না, তা ভাগ। আপনি আমার মারলেন, হ্যাঁ? আমি মুসাফির, আমি গরিব ফকির, আপনি আমার মারলেন, আল্লাহ সহ্য করবো না। হ্যাঁ আপনার আচ্ছা এই হয়ে যায় এদিকে আয়। করস না করো গরিব শরীফ মানুষ ওগুলো কি এরম এই যা ভাগ চল। বেশ গরম করে দিস। হ্যাঁ কি জন্য বলছিলাম, ও এই মিঠু, এই এই কি রে, তুই এখানে কি করতেছস? কই মা আব্বা, কিছু না তো, মানে কিছু না মানে? এই তুই না রোজা রাখছিস, মাংস খাইতেছিস কেন? আরে মাংস খাইতেছি কই দেখলা? তুমি এনে মাংসের হাড়ি রাখছো, হাড়ি ঢাকনা দাও নাই, আমি তাই দেখে ঢাইকা রাখলাম, যদি কিছু ময়লা টলা পড়ে। একদম মিথ্যা কথা বলবি না, রোজা রেখে কেউ মিথ্যা কথা বলে না, রোজা হালকা হয়ে যায়। মা আমার না খুব ক্ষুধা লাগছে, আমি না খেয়ে থাকতে পারতেছি না, বেশি কষ্ট হইতেছে? খুব কষ্ট হইতেছে। আরে ভোর রাতে তো কিছু খাই নাই, ওই যে বাবার সাথে হুজুর আসলো না, তো হুজুরের কথা শুনে ভোর রাতে না খেয়ে রোজা রাখছি, দিনটা আমার পার হইতেছে না, অনেক বড় দিন, খুব কষ্ট হইতেছে। এটা হইলো ইমানের পরীক্ষা, আজকে রোজা রাখ, অভ্যাস হয়ে যাবে। মা একটু পানি খাই, গলা কেমন শুকায় আসতেছে, পরে যদি দম বন্ধ হয়ে মারা যায়। এই চুপ, পানি খেলে তো সবই খাইতে পারবি, রোজা ভাঙা যাবে না। মা আজকে রোজাটা ভাঙি, কালকে থেকে সবগুলো রোজা রাখবো, প্রমিস। আরে কাল কাল করলে কালে সব খাই ফেলাবে, যা করার আজকে করতে হবে। আর শোন, তোর আমি সাবধান করে দিতেছি, ইফতারের আগে যেন তো আমি রান্নাঘরের আশেপাশে না দেখি, যাই এখান থেকে। আমার ক্ষুধা লাগছে। আরে যা, খাম খাম, তো রোজাটাও রাখতে হবে। আল্লাহর বিচার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কাকা, কাঁদতেছেন কেন? আমারে মারছে। কে মারছে আপনাকে? ওই যে সুদের ব্যবসা করে না, এর পোলা আমারে মারছে। কেন, আপনি কি মানে সুদের টাকা নিয়ে দিতে পারেন না, এরকম কিছু হয়েছে নাকি? আরে না রে বাবা, আমি সুদের টাকা নেই নাই, আমি ভিক্ষা চাইছিলাম, এর লেগে আর আমার মারছে। ভিক্ষা চাইলে মানুষ মারে? চলেন তো আমার সাথে। না থাক, দরকার নাই, এরা যদি আপনার সাথে আবার খারাপ ব্যবহার করে। আমার সাথে খারাপ আচরণ করবেন, আমি এই মসজিদের ইমাম না, তাছাড়া আপনার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, আপনার এটা বিচার পাওয়া উচিত। আসেন আমার সাথে, আসেন, মন খারাপ করেন না, মাস্টার কাকার কাছে যাবো, চলেন। কি অবস্থা, কই যান? আপনার বন্ধুর বলে আমার মারছে। আমার বন্ধুর পোলা আপনারা মারছে মানে বুঝলাম না। আমার বন্ধুর ছেলে আপনারা মারবে কিসের জন্য? কাকা, সে নাকি ভিক্ষা চাইতে গেছিল, সেই জন্য তারে মারছে। এটা একটা কথা? এই চলেন তো আমার সাথে, চলেন। না থাক, আপনাকে বন্ধুত্ব আবার নষ্ট হইব। আরে দূরও কিচ্ছু নষ্ট হইব না, আমি গিয়ে ওই স্যারার দুই গালে দুইটা বনঝট করে মারবো। চিন্তা করছেন মৌলভী সাহেব, এটা কোনো কথা? এরকম একটা বয়স্ক মানুষের গায়ে সে হাত তুলবে? হ্যাঁ, এই লোকরে আপনি জানেন না, আমি প্রত্যেক দিন আমার বাড়িতে নিয়ে সাহারি খাওয়াই, ইফতার খাওয়াই, আর সেই ছেলে এনার গায়ে হাত তুলে ফেলাইছে। না, এটা মানতে পারতেছি না। কি বলবো কাকা বলেন, আপনার বন্ধু এবং তার ছেলে কেউ রোজা রাখে না, এবং তারা নামাজও পড়ে না। তাছাড়া এই রমজান মাসে কারা রোজা রাখে না, আমি সেরকম একটা লিস্ট করছি গ্রামের, সেই লিস্টে সবার উপরে আপনার বন্ধুর নাম আছে। বুঝতে পারছি, চলেন আমার সাথে, আজকে সব বিষয়ে ফয়সালা হইব, চলেন। আসসালামু আলাইকুম কাকা, আমার কামটা কতটুকু হইতেছে তো?